বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় সরকারের মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানও স্মরণ করেন শৈশবে বাবার সঙ্গে কাটানো স্মৃতি। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। অনেক ত্যাগ তিতিক্ষার পর জনগণের রায়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে সরকার প্রধান সতর্ক করে বলেন, আগামীর দিনগুলো কঠিন ও গুরুত্বপূর্ণ। সজাগ না থাকলে ক্ষতি হবে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার। তারা করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে সরকারকে সফল করতে দলকে সাংগঠনিকভাবে সহযোগিতার আহ্বান জানান তারেক রহমান। সরকার সরকারের কাজ করবে, আপনিও কিন্তু সেই দলেরই একজন। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসাবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। জিয়াউর রহমানের ৩.৫ বছরের শাসনামলে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার দেখানো পথেই কৃষির উন্নয়ন, খাল খনন, বন্ধ শিল্প কারখানা চালু সহ ইশতেহার বাস্তবায়ন করছে সরকার। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে পারলেই জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়িত হবে বলে আশা প্রধানমন্ত্রীর। এই প্রত্যয় বাস্তবায়নের মাধ্যমেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে বলে জানান তারেক রহমান। এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।